আসসালামু আলাইকুম। আজকের এমএস ওয়ার্ড দিয়ে আমরা কোনো ডকুমেন্ট বানানোর পরে সেই ডকুমেন্টটাকে কিভাবে প্রোটেক্ট করে রাখা যায় বা পাসওয়ার্ড দিয়ে রাখা যায়, আমরা সেই কাজটি আজকে দেখব। আমরা এমএস ওয়ার্ডটি প্রথমে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখানে কিছু একটা তৈরি করে সেটাকে প্রোটেক্ট করি। এর জন্য আমরা বর্ডারে গেলাম, বর্ডার এন্ড শেডিং এ গেলাম, পেজ বর্ডারে গিয়ে যে এখানে আর্ট আছে, আমরা আর্টের এখানে বিভিন্ন রকমের ডিজাইন আছে, আমরা চাইলে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারি আমাদের যে কোনো জায়গা। এটা দিলাম। এবার এটার সাইজটা কেমন হবে আমরা চাইলে এখান থেকে এই যে দেখাচ্ছে সাইজটা কম বেশি করে নিতে পারি, আরো বড় করেও নিতে পারি। এরপরে শেডিং এ যে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা শেডিং দিব, রেড কালার নিলাম আর এখানে 5% নিলাম স্টাইল, এবং এখান থেকে একটা ইয়েলো কালার নিলাম। নেওয়ার পরে ওকে করে দিলাম। দিয়ে আমি একটু এন্টার দিয়ে পুরো পেজটাকে ভরে দিচ্ছি। সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল পেজের মধ্যে। এখানে আমরা একটা সেন্টেন্স লিখি, সেখানে একটা সেন্টেন্স লিখলাম। আমরা এখানে হোয়াইট কালারটা দিলাম, বোল্ড করে দিলাম। আচ্ছা, এটাকে এই ডকুমেন্টটাকে আমরা প্রোটেক্ট করে রাখতে চাই যেন কেউ এটার মধ্যে না ঢুকতে পারে। এটা স্পেস দিয়ে এবার এটা করার জন্য ফাইলে গেলাম। ফাইলে যাওয়ার পরে এই যে প্রোটেক্ট আছে, এই যে এখানে ফাইল থেকে প্রোটেক্ট ডকুমেন্ট, আমরা এখানে 2016 যে ভার্সনটি আছে এমএস ওয়ার্ডে সেটা নিয়েছি। এবার এই প্রোটেক্টে ক্লিক করলাম। ক্লিক করে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এনক্রিপ্ট করব সাথে পাসওয়ার্ড দিয়ে। আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারি। এখানে 54321 আপনাদের মনের মতো করে পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন ইচ্ছা মতো। এরপরে ওকে করলাম। এরপরে এখানে বলছে কনফার্ম পাসওয়ার্ড আর কি দিতে, এর জন্য 54321 দেওয়ার পরে ওকে করে দিলাম। এটা প্রোটেক্ট হয়ে গেছে, কিন্তু এটা সেভ করা লাগবে। সেভ না করলে কিন্তু এই প্রোটেকশনটা থাকবে না। এর জন্য আমরা সেভ অ্যাজ এ গেলাম, ব্রাউজে গেলাম, কোন জায়গায় সেভ করব। সাপোজ আমি ডেস্কটপে সেভ করতেছি, ডেস্কটপটা নিলাম। নেওয়ার পরে এখানে এই আই লাভ মাই মাদার এই নামেই থাকলো। দেওয়ার পরে সেভে ক্লিক করে দিলাম। এবার ফাইলটিকে আমি ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এই যে আমার ফাইলটি সেভ হয়েছে। এই ফাইলটি যদি ওপেন করি, এখানে দেখেন এই ফাইলটি কিন্তু আর কেউ চাইলেও দেখতে পারতেছে না। আমি শুধু পাসওয়ার্ড দিয়ে আমার এই ফাইলটিকে আমি দেখতে পারবো, অথবা যাকে পাসওয়ার্ডটি দিয়ে দিব সে শুধু দেখতে পারবে। আমরা এবার পাসওয়ার্ডটি দিয়ে দিই 54321 দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। পাসওয়ার্ড, আমাদের ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেল। এবার আমরা চাচ্ছি এই ফাইলটি যেন পুনরায় ওপেন করলে আর পাসওয়ার্ডটি না চাই। কিভাবে পাসওয়ার্ডটি ডিলিট করা যায়, এর জন্য আমরা এখান থেকে ফাইলে গিয়ে আবার প্রোটেকশনে যাব। প্রোটেকশনে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ডে যাব, যে এই যে পাসওয়ার্ডটি দেখা যাচ্ছে এটাকে সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। এরপরে ওকে করে দিব। ওকে করার পরে একবার সেভে ক্লিক করতে হবে, তাহলে ওই ফাইলটি পাসওয়ার্ডটি যে ডিলিট করলাম ওই অবস্থাটাকে সেভ করে রাখবে। এর জন্য আমরা এটাকে ক্লোজ করলাম। ক্লোজ করে আবার যদি ওপেন করি, এখন দেখেন এই ফাইলটির মধ্যে কিন্তু আর পাসওয়ার্ড প্রোটেকশন নেই।
এভাবে আমরা এমএস ওয়ার্ডের কোনো ডকুমেন্টকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।